পুরো সাজিয়ে দাও, পুরো উপরে দাও, উপরে দাও। ওটা ওদিকে উঠে নিয়ে যেতে হবে। সোনা সঞ্জয়, এই ঝুমা, সঞ্জয় ঝুমা দি নাকি আছে? ঝুমা রে যদিও আর তো বন্ধ করা যাবে কি বন্ধ? না না হ্যালো হ্যালো, চেক 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 চেক। লাগিয়ে দাও। भवं भवानी शैतं नमामि। नमो सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी। ॐ नमो नारायणे नमस्तुते। अंकुरपुरकारं करुणावतारं संसारं ब्रजन्नहारं सदा वसन्तं हृदयारविन्दे। আপনাদের সামনে দুটো ছবি যেরকম তুলে ধরছি। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে পুজো দেওয়ার পর বেরিয়ে গেলেন, ঠিক কিভাবে তিনি আজকের কর্মসূচি পালন করবেন, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে কালীঘাটে যখন এই বেরানোর সময় বললেন যে সাংবাদিকদের প্রশ্ন যে ভালো কাজ হচ্ছে, তখন বললো চারিদিকেই ভালো কাজ হচ্ছে এবং স্কাই ওয়াক হচ্ছে, এমনটাই কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী। আর ঠিক ঢোকার সময় বললেন ওখানে যিনি মন্দির কমিটির যিনি চেয়ারম্যান সেই বাবলু হালদার, তিনি তার সঙ্গে ছিলেন। বললেন যে বাবলু হালদার তিনি হেঁটে হাজরা থেকে হেঁটে যাবে বলেছিলেন পার্ক সার্কাসে, কিন্তু যেহেতু বয়স্ক মানুষ সেই জন্য মুখ্যমন্ত্রী তাকে বারণ করেন যে হেঁটে যেতে হবে না, আপনি সরাসরি বা গাড়ি করে ওখানে পৌঁছে যান। আর পাশাপাশি জানান যে প্রায় ৮,০০০ মহিজিম যারা আছে তারা বলেছিল যে হেঁটে যাবেন, অনেকেই বলেছিল হেঁটে যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত, কিন্তু যেহেতু তারা বয়স্ক মানুষ বলেছেন তাদেরকে যাওয়ার দরকার নেই, তারা সরাসরি পার্ক সার্কাসে যেতে পারেন, কিন্তু হাঁটার এতটা প্রয়োজন নেই, কেন তাদের যদি শারীরিক প্রতিবন্ধকতা হয়। এবার অর্থাৎ মানবিক দিকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায়, সেই জায়গাটা কিন্তু আবারও একবার তিনি তার মধ্যে প্রকাশ করলেন। এই সংহতি মিছিল তিনি সমস্ত বলেছিলেন যে কালীঘাটে তিনি পুজো দেবেন এবং তিনি কালীঘাটে এসছেন, এসে তিনি পুজো দিয়েছেন এবং তিনি বেরিয়েছেন এবং সংহতি, রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে, রাজ্যের ভালো স্বার্থে সকলের মঙ্গল কামনা করি। কিন্তু এই এবং আজকে তিনি যে মিছিলে হাসবেন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত, ময়দান পর্যন্ত, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এই সেই মিছিলের মধ্যে তিনি বেশ কয়েকটি ধর্মীয় স্থানে যাবেন, সেখানে তিনি পুজো দেবেন। যেমন মসজিদে তিনি সেখানে চাদর চড়াবেন, মন্দিরে তিনি পুজো দিয়ে গেলেন এবং সকলের শান্তি কামনা করবেন এবং এটা তিনি আগেই কিন্তু জানিয়েছেন। এবং সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই মিছিলে থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তিনি পায়ে হেঁটে সেখানে যাবেন। ইতিমধ্যে কিন্তু হাজিরা মোড়ে প্রচুর মানুষ কিন্তু সেখানে সমাগম হয়েছে। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নয়, ডাকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, তৃণমূল কংগ্রেসে যেমন আছে বহু সাধারণ মানুষ কিন্তু সেখানে পা মেলাবেন। অর্থাৎ এই যে সংহতি মিছিল, সেই মিছিলে কিন্তু বহু মানুষ পা দেবেন এবং যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু একদিকে যেমন রাজ্যের উন্নয়ন যেমন তিনি চাইছেন, পাশাপাশি রাজ্যে যাতে শান্তিপূর্ণ ভাবে থাকে, রাজ্যেতে যাতে কোনো রকম কেউ যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটাতে না পারে বা কোনো রকম রাজ্যের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকেও কিন্তু তিনি সদা দৃষ্টি রেখেছেন, তার প্রশাসনকে দৃষ্টি রাখতে বলেছেন। পাশাপাশি তিনি কিন্তু মায়ের কাছে, মা কালীর কাছে এসে সেই প্রার্থনা জানিয়েছেন, সেই প্রার্থনা যে সকলে যাতে মঙ্গল থাকে সেই মঙ্গল কামনা করেই কিন্তু তিনি এখান থেকে বেরালেন এবং হাজরা মোড়ে যাবেন এবং সেখান থেকে তিনি মিছিলে পা মেলাবেন। একেবারে দেবাশিস, শুধু শহর কলকাতাতেই নয়, গোটা রাজ্যেই সংহতি মিছিলের বার্তা দিয়েছেন, সম্প্রীতির বার্তা দিয়েছেন। দেবাশিস, যে কর্মসূচি মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন আজকের দিনে শুধুমাত্র সমস্ত ধর্ম, মন্দির, মসজিদ, গির্জা এই সম্প্রীতি মিছিল ছুঁয়ে যাবে। একদম তাই। দেখো, এই মিছিলে যখন তিনি মুখ্যমন্ত্রী যখন হাজরা থেকে যাবেন, সেই যাওয়ার পথে যেখানে মন্দির পড়বে সেখানে মন্দিরে তিনি পুজো দেবেন, যেখানে মসজিদ পড়বে সেই মসজিদে যাবে,
গির্জাতেও মুখ্যমন্ত্রী যাবে। আর এই যেমন সংহতি মিছিল হাজরা থেকে পাঁচটা কাছে যাচ্ছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মসূচি প্রত্যেকটি ব্লকে ব্লকে কিন্তু এই সময় সংহতি মিছিল করবে। মুখ্যমন্ত্রী যেমন 4টের সময় মিছিলে শুরু করবে, কিন্তু প্রত্যেকটি জেলায় ঠিক ওই সময়টাই কিন্তু সংহতি মিছিলে পা মেলাবেন প্রত্যেকটি ব্লকের, অর্থাৎ রাজ্যের যে সমস্ত ব্লক আছে প্রত্যেকটি ব্লকের কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই একইভাবে মিছিল বেরাবে এবং তাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকবে সংহতি সম্প্রীতি। এটাই হচ্ছে কারণ ভারতবর্ষের সংবিধান বলছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর সেই ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে মাথায় রেখেই কিন্তু সমস্ত ধর্মের মানুষকে নিয়েই কিন্তু এই মিছিলে সামিল হয় মুখ্যমন্ত্রী, পাশাপাশি তার দল সমস্ত মানুষকে নিয়েই কিন্তু মিছিলে সামিল হবে। একদমই দেবাশিস দা, ধন্যবাদ জানাবো তোমায়। দেবাশিস সেনগুপ্ত ছিলেন ফোন লাইনে। একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের আজ উদ্বোধন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ, অন্যদিকে কালীঘাটে এই মুহূর্তে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংহতির বার্তা মুখ্যমন্ত্রীর।